নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড শাফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে প্রথম কার্ড এসেছে 5 অফ ওয়ান্স। এর পরের কার্ড এসেছে দ্য স্টার। এইখানে টপিকের জন্য প্রথম কার্ড এসেছে 5 অফ ওয়ান্স। এই 5 অফ ওয়ান্সে দেখুন, এইখানে 5জন মহিলা মিলে গসিপ করছে কোনো কিছু বিষয়ে তারা, এবং তাদের জন্য কিছু একটা খাবার এখানে তারা তৈরি করছিল। এটা যেন কোনো পার্টি, সেই পার্টিতে অন্য কারোর নামে তারা গসিপে ব্যস্ত। আর যখন তারা গসিপে ব্যস্ত, ঠিক তখনই যে আগুন দিয়ে রান্না হচ্ছিল সেই আগুনই তাদের জামা কাপড়ে লেগে যাচ্ছে এবং আগুনে পুড়ে যাচ্ছে। আর এই কার্ডটাতে স্টার কার্ড হচ্ছে ব্যালেন্সের কার্ড, স্টার হচ্ছে হিলিংয়ের কার্ড। এইখানে কনশাস এবং কনশাস মাইন্ড দুটোকে এখানে ব্যালেন্স করাকে দেখানো হয়েছে। এইখানে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে তা হচ্ছে, আপনার জীবনে শত্রুরা আপনার পেছনে যতই লাগুক না কেন, দেখবেন তাদের কুকর্মের ফল তারা কিন্তু অবশ্যই পাবে। আপনি সেদিকে না দেখে আপনি আপনার নিজের জীবনের ব্যালেন্স বজায় রাখুন। আপনি তাদের দেওয়া কষ্টকে ভুলে গিয়ে নিজেকে হিল করুন এবং আপনার জীবনে আপনি বৃহত্তর উদ্দেশ্যে আপনি জন্মেছেন, আপনি আপনার উদ্দেশ্য সফল করুন। তাদের চক্রান্তের তারাই কিন্তু একদিন ফেঁসে যাবে। আজকের রিডিংয়ের টপিক হচ্ছে, আপনার শত্রুরা নিজেদের কুকর্মের ফল নিজেরা অবশ্যই পাবে। আপনি শত্রুদের কথা ভেবে অযথা ভীত হবেন না, আপনি নিজের ব্যালেন্স বজায় চলুন। তো চলুন দেখি এই রিডিংয়ের এরপরে কী আসে। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, এটা এই ইউনিভার্সেরই নিয়ম। সব কিছু ইউনিভার্স সবাইকেই ফিরিয়ে দেয়, হয়তো কিছু আগে নয়তো কিছু পরে। Page of Wands, Strength, 6 of Swords। এই কার্ডটাকে এখানে রাখলাম। এখানে পেজ অফ পেন্টিকলস, 5 অফ পেন্টিকলস, 5 অফ পেন্টিকলসের পরে কার্ড এসেছে 10 অফ ওয়ান্স। এইখানে আপনার শত্রুরা, আপনি হয়তো আপনার জীবনে, এখানে দেখুন পেজের কার্ড এসেছে দুটো, একটা হচ্ছে পেজ অফ ওয়ান্স আর একটা হচ্ছে পেজ অফ পেন্টিকলস। যারা এই রকম টাইপের ব্যক্তি, যারা অন্যের জীবন নিয়ে চর্চা করে, অন্যের নামে সবসময় নিন্দে মন্দ করে, আপনাকে নিয়ে যারা আপনার পেছনে এই রকম নিন্দে মন্দ করে বা আপনার সম্পর্কে গসিপ করে, তাদের উদ্দেশ্য কি, তাদের নিজেদের জীবনের কোনো উদ্দেশ্যই থাকে না। তারা খায় দায় ঘুমোয়,
বাস এটাই, তাদের জীবনে বড় কিছু করার উদ্দেশ্য থাকেই না। আপনি যে উদ্দেশ্যে এই পৃথিবীতে এসেছেন সেটাকে ভুলিয়ে দেওয়াই হচ্ছে তাদের কাজ। অর্থাৎ আমরা পৃথিবীতে সবাই জন্মাই কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে, কিন্তু ঈশ্বর আমাদের এই পৃথিবীতে পাঠান। আমরা কি করি, এই মায়ার পৃথিবীতে এসে সব কিছু ভুলে যাই। এই রকম কার্মিক লোকেরা আমাদের কি করে, আমাদেরকে মিসগাইড করে, আমাদের জীবনে এসে এমন ঝামেলা পাকায় যে আমরা তাদের জালে জড়িয়ে পড়ি এবং সেই ঝামেলা মেটাতে আমরা ব্যস্ত হয়ে যাই। সেই বৃহত্তর উদ্দেশ্য যে আমরা পৃথিবীতে এসেছি সেটা আমরা ভুলেই যাই। ঠিক সেই সময় যখন আমরা ধাক্কা খাই এদের থেকে বা জীবনে এমন কিছু ঘটে, তখন আমরা ঠিক সঠিক রাস্তায় আসি। সেটা একমাত্র কারণ হচ্ছে ঈশ্বর আমাদের এই ধাক্কা, এই কষ্ট, এই দুঃখগুলো আমাদের জীবনে এই জন্যই দেন, যাতে আমরা যে উদ্দেশ্যে এই পৃথিবীতে এসেছি সেটা যাতে চরিতার্থ করতে পারি। এটা কিন্তু সকলের জন্যই প্রযোজ্য। আপনি হয়তো আপনার জীবনে এইখানে দুটো পেজের কার্ড আসার মানে হচ্ছে নতুন কিছু শুরু করতে চান, যা হয়তো আপনার ফ্যামিলিতে এর আগে কেউ কিছু এরকম কিছু করেনি, এমন কিছু, বা আপনি এমন কিছু করতে চান যা ইউনিক, আপনার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে। এখন এই রকম ব্যক্তিরা যারা আপনার জীবনে রয়েছে কুচুটে, হিংসুটে, ঝগড়ুটে, তারা কি করে, আপনার এই মধ্যে যে কোয়ালিটিগুলো আছে তারা সেটা বোঝার চেষ্টাই করে না। যদিও বা বোঝে, আপনার উপর তারা কিন্তু হিংসে করে। তারা অযথায় এসে আপনার জীবনে এইরকম ক্যাভাস কনফ্লিক্ট সৃষ্টি করে এবং আপনাকে কিন্তু তারা কি করে, লক্ষ্য ভ্রষ্ট করে দেয় এবং আপনি কিন্তু তাদের সেই ঝামেলায় জড়িয়ে পড়ে নিজে কষ্ট পান। ওদের সঙ্গে হয়তো অনেক সময় ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যান। এর ফলে আপনারই কিন্তু ক্ষতি হয়। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে আপনার জন্য স্ট্রেংথ। এইখানে আপনার যে স্ট্রেংথ সেটা আপনি বুঝুন, আপনার মধ্যে কি স্ট্রেংথ রয়েছে, আপনি কি কি করতে পারেন। এইখানে দেখুন একটা হিংস্র পশুকেও কিন্তু এখানে একটা ফিমেলকে শো করানো হয়েছে, সে যেন পোষ মানিয়েছে। আপনার মধ্যে এই কোয়ালিটি রয়েছে, আপনি রিস্কও নিতে পারেন, এখানে কিন্তু রিস্ক রয়েছে। এই বাজে লোকগুলো কিন্তু আপনার কোয়ালিটির জন্যই আপনাকে হিংসে করে এবং আপনার জীবনে এইরকম ক্যাভাস কনফ্লিক্ট সৃষ্টি করে যাতে আপনি সেই কাজটি না করতে পারেন, সমাজে যাতে আপনি প্রতিষ্ঠিত না হতে পারেন। আপনাকে লক্ষ্য ভ্রষ্ট করাই তাদের উদ্দেশ্য। আর আমরা কি হই, তাদের সেই চক্রান্তের জালে জড়িয়ে পড়ে আমরা সেই গোলমালে ফেসে গিয়ে আমাদের লক্ষ্যকে আমরা ভুলে যাই। কিন্তু সেখানে আপনার জন্য বলা হয়েছে আপনি তা করবেন না। এরপর থেকে এই রকম ব্যক্তিদের থেকে আপনি এইরকম নিজেকে এইরকম ব্যালেন্সে রাখুন এবং নিজেকে এইভাবে তৈরি করুন, স্টার কার্ডের মতো। আপনি ছোটোখাটো কিছু করার জন্য পৃথিবীতে জন্মাননি, স্টারের মতো আপনি শাইন করবেন, সেই জন্য এই পৃথিবীতে এসেছেন, সেটা আপনি সবসময় মনে রাখবেন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে 6 অফ শর্টস। এইখানে এই ফ্যামিলি, এদের যেন এখানে কিছু একটা ঘটেছিল, ওদের দুঃখজনক কিছু, তারা কি করছে, নিজের ভাগ্যকে ফেরানোর জন্য, দুর্ভাগ্যকে ফিরিয়ে সৌভাগ্য আনার জন্য তারা এই স্থান ত্যাগ করতে কিন্তু তারা বাধ্য হয়েছে। তারা কিন্তু আশা নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, যেন সেখানে তাদের জন্য শান্তির যেন খুঁজে পায় সেই আশা। এখানে দেখুন শর্টসগুলো কিন্তু গেঁথে দেওয়া হয়েছে, অর্থাৎ এরা সেই ঝগড়া বিবাদ, ঝগড়াঝাটি যা কিছু আছে সব কিছুকে তারা কি করেছে, যেন সব কিছু থেমে যায়, তাদের জীবনে যেন শান্তি আসে, সেই জন্য কিন্তু সেই জায়গা ত্যাগ করছে। আপনাকেও বলা হচ্ছে সেই লোকগুলোর সঙ্গ ত্যাগ করুন এবং তারা যদি আপনাকে উস্কায়ও, সেই উস্কানিতে আপনি পা দেবেন না, তাতে আপনারই ক্ষতি হবে। আপনি যদি কারোর থেকে এইভাবে কষ্ট পেয়ে থাকেন, তাদেরকে লেট গো করুন জীবন থেকে এবং তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। এখানে যদি আপনি ফিজিক্যাল দূরত্ব না পারেন, তো সেখানে মেন্টাল দূরত্ব অবশ্যই বজায় রাখুন। সেই ব্যক্তিটি যদি আপনার ফ্যামিলির কেউ হয়, তো তার থেকে মেন্টাল দূরত্ব বজায় রাখাই শ্রেয়। কারণ সবসময় ফ্যামিলি ছেড়ে অন্য কোথায় যাওয়া তো আর সম্ভব নয়। এই সময় আপনার কি করা প্রয়োজন, এই সময় একমাত্র আপনার উদ্দেশ্য হওয়া দরকার হচ্ছে আপনার কেরিয়ারে ফোকাসড হওয়া। যদি আপনার জীবনে এমন কেউ ক্যাভাস কনফ্লিক্ট সৃষ্টি করে আপনাকে বাঁচতেই দেয় না, সে যদি আপনার পরিবারের লোকজন হয়ে থাকে, তাহলে আরও কষ্ট। সেক্ষেত্রে আপনার কি প্রয়োজন, একমাত্র ফোকাসড হওয়া কেরিয়ারে এবং আধ্যাত্মিকতার পথেই কিন্তু একমাত্র এই কষ্টগুলোকে অতিক্রম করে সফলতার শীর্ষে পৌঁছানো যায়। এর পরের যে কার্ড এসেছে তা এসেছে 5 অফ পেন্টিকলস।
এইখানে দেখুন 5 অফ পেন্টিকেলস, তারা কিন্তু চায় না যে আপনি আর্থিক দিক থেকে সফল হন। তারা কিন্তু চায় যেন আপনি 5 অফ পেন্টিকেলসের যে কোয়ালিটি, আপনার যেন কেউ সঙ্গ না দেয়, আপনি যেন আর্থিক দিক থেকেও দুর্বল থাকেন। এখানে সেই ব্যক্তিটি যে আপনার সঙ্গে এরকম ক্যাভাস কনফ্লিক্ট সৃষ্টি করে, আপনার জীবনে সবসময় অযথা হিংসে করে, অযথা এমন একটা সিন ক্রিয়েট করে যার ফলে আপনার জীবন অতিষ্ঠ, সেই ব্যক্তিটি কিন্তু চায় যেন আপনি জীবনে কোনোদিন প্রতিষ্ঠিত না হতে পারেন। সে যদি আপনার থেকে একটু ধনবান বা আপনার থেকে একটু ভালো পরিস্থিতিতে থাকে, তাহলে দেখবেন সে আপনাকে এমন হিংসে করবে, আপনি যদি আর্থিক দিক থেকে কিছু করার চেষ্টা করেন, উন্নতি করার চেষ্টা করেন, সে সবসময় চাইবে আপনি যেমন যেন এইরকম গরিব অবস্থাতেই থাকেন, আপনার যেন আর্থিক সাফল্য না আসে। সে কিন্তু সর্বদা সেই চেষ্টাই করে যায়। এর যে পরের কার্ড, এর পরের কার্ড হচ্ছে 10 অফ ওয়ান্স। সেই ব্যক্তিগুলো কিন্তু আপনার জীবনে যতই বাধা সৃষ্টি করুক না কেন, আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞ হন এবং আপনার নিজের উপর জোর থাকে, নিজের মনে জোর থাকে এবং ঈশ্বরে ভরসা রাখেন, তাহলে দেখবেন সেই বার্ডেনগুলো কিন্তু আপনি পেরিয়ে অবশ্যই আপনি আপনার পথে এগিয়ে যেতে পারবেন। এইখানে দেখুন বার্ডেনের কার্ড শো করানো হয়েছে। এটা কিন্তু 10 অফ ওয়ান্স। 10 হচ্ছে এইখানেই শেষ, আবার নতুন শুরু। এই বার্ডেনকে যদি আপনি অতিক্রম করতে পারেন, এদের দেওয়া বাধা বিপত্তিকে অতিক্রম করে যদি আপনি অতিক্রম করে সংগ্রাম করতে পারেন, তাহলে কিন্তু সব কিছু অতিক্রম করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। এইখানে দেখুন এই ব্যক্তিটি এই ওয়ান্সগুলো বয়ে নিয়ে যেতে পারছে না, সে যেন ভারাক্রান্ত, তার মুখটাই যেন ওয়ান্সে বুঝে গেছে, সে তার ডেস্টিনেশনই দেখতে পাচ্ছে না। ডেস্টিনেশন কিন্তু খুব দূরে নয়, একদমই কাছে। এই কার্ডটা আসার মানে হচ্ছে তারাও কিন্তু আপনার জীবনে এরকম বার্ডেন সৃষ্টি করেছে যেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে না পারেন। লক্ষ্য কিন্তু আপনার বেশি দূরে নয়, আপনি লক্ষ্য স্থির রেখে তাদের সঙ্গে ফাইট করে আপনার জীবন যুদ্ধে আপনি এগিয়ে যান, দেখবেন আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন। তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এইগুলো কিন্তু যারা এইরকম ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করে, তারা কিন্তু সাময়িক আপনার জীবনে আসে, তার থেকেও কিন্তু আপনার একটা শিক্ষা হয়। সেই লোকগুলো কিন্তু একটা সময়ের পর আপনার জীবন থেকে ধীরে ধীরে করে চলে যায়। থ্যাংক ইউ। হাই প্রিস্টেস, টাওয়ার, 10 of swords, 4 of cups, 3 of swords, জাস্টিস। আর কার্ড নিলাম না জাস্টিসের পরে। এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছিল, এই দুটো কার্ডকে আমি এইখানে রাখছি, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছিল হাই প্রিস্টেস। যারা আপনার জীবনে এই রকম কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করেছে, আপনাকে অযথা হয়রান করেছে, জীবনে আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে কাঁদিয়েছে, তাদের কর্মফল তারা নিজেরাই ভোগ করছে। এই দেখুন এইখানে হাই প্রিস্টেস এসেছে, এরপরে এসেছে টাওয়ার। তারা হয়তো নিজেকে খুব জ্ঞানী গুণী ভাবতো, তাদের জীবনে কোনো কিছুর কমতি নেই, তারা সব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আপনাকে কষ্ট দিয়ে আপনার মতো অনেককেই হয়তো তারা এইভাবে কষ্ট দিয়েছে, মানসিক নির্যাতন করেছে। তাদের সেই অহংকারের টাওয়ার কিন্তু ঈশ্বরের কোপে ধ্বংস হয়ে গিয়েছে। এইখানে দেখুন কারুর কিছু করার দরকার পড়েনি। এইখানে এই টাওয়ারে কিন্তু এই টাওয়ারে ছিল, এইখানে দেখুন কেউ কিছু করেনি, এইখান থেকে বজ্রপাত হয়ে এই টাওয়ারের মাথায় আগুন লেগেছে। অর্থাৎ ঈশ্বরের এটা কিন্তু কোপ, প্রকৃতির কোপে তারা কিন্তু তাদের টাওয়ারে আগুন লেগেছে এবং তারা কিন্তু ওই টাওয়ার থেকে নিচের দিকে পড়ে যাচ্ছে। অর্থাৎ
আপনার সঙ্গে যারা এই রকম শত্রুতা করেছে তাদের কিন্তু কৃতকর্মের ফল ঈশ্বর সব জমা রেখেছেন। পাপের ঘোড়া যখন পূর্ণ হয়েছে এইভাবে তাদেরকে সাজা দিচ্ছেন বর্তমানে। এই হাই প্রিস্টেস কোয়ালিটি থেকে তাদের কিন্তু এই রকম টাওয়ার কোয়ালিটিতে এসেছে, তারা পড়েছে একমাত্র হচ্ছে তাদের কুকর্মের ফলে। এর পরের কার্ড এসেছে দেখুন 10 অফ শর্টস। এইখানে এই ব্যক্তিটি এমনিতেই জলে ডুবে যাচ্ছিল, তাকে আবার এইখান থেকে কেউ তীর বিদ্ধ করছে। এটা কনফার্ম হওয়ার জন্য যে সে যেন একবারই শেষ হয়ে যায়। আপনার সঙ্গে যারা এমনটা করেছিল, আপনি হয়তো অন্য কোনো কারণে দেখবেন অনেক সময় কি হয়, আপনার জীবনে যদি কোনো দুর্যোগ চলে সেক্ষেত্রে দেখবেন আপনার জীবনে এমনিই কষ্টে ভরপুর, তখন দেখবেন কিছু সংখ্যক লোক তারা কিন্তু আমাদের ক্লোজই হয়, তারাও দেখবেন আপনার সঙ্গে এমন বিহেভ করবে, আপনার সঙ্গে এমন বাজে ব্যবহার করবে, আপনার কষ্ট তারা তখন বোঝারই চেষ্টা করবে না, আপনাকে আরও ক্ষতর উপর যেন আরও বলে না লবণ দিয়ে দেওয়া, মরার উপর খাড়ার ঘা যাকে বলে, এই রকম কষ্ট দেয়। এই রকম যদি আপনার জীবনে কেউ করে থাকে তাহলে সেই ব্যক্তিটির জীবনেও কিন্তু এমন কিছু ঘটেছে যার ফলে কিন্তু সেও এই রকম ফিল করছে যে সে নিজের জীবনে তো কষ্টে আছেই, অন্য কেউ তাকে যেন আরও তার থেকে বেশি কষ্ট দিচ্ছে, সেই জন্য আর বাঁচতেই পারছে না, কারণ সেটা তার কৃতকর্মের ফল। আপনার সঙ্গে যতটুকু করবে ঠিক ততটুকুই ঈশ্বর তাকেও ভোগ করার জন্য দেবেন। এর পরের কার্ড এসেছে 4 অফ কাপস। এখানে দেখুন এই মেয়েটির জীবনে এমন কিছু ঘটেছে, তার এই 3টে কাপ কিন্তু জলে বয়ে গিয়েছে, আর এই 2টো কাপ কিন্তু আপরাইডে রয়েছে। সে হয়তো এমন কাউকে ভালোবাসে, সেখানে হয়তো সে নিজেকে উজাড় করে দিয়েছিল, কিন্তু সেখান থেকে সে কী পেয়েছে, তার কাপগুলো কিন্তু আপরাইডে রয়েছে। এখানে সে কিন্তু বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। এখানে অনেকের ক্ষেত্রেই কিন্তু আপনারা দুজন হয়তো দুজনকে এখনও ভালোবাসেন, কিন্তু থার্ড পার্টি কেউ এমন ছিল যার ফলে হয়তো আপনাদের সম্পর্ক খারাপ হয়েছে, আপনাকে চোখের জলে ভাসিয়েছে। সেই ব্যক্তিটি এখানে দেখুন পরের কার্ডে কিন্তু এসেছে 3 অফ শর্টস। এমন যদি কারোর জীবনে হয়ে থাকে, আপনাদের জীবনে, সে যদি আপনার হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকে বা আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে থাকে, সে যদি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে, তাহলে কিন্তু 3 অফ শর্টস আসার মানে হচ্ছে তার জীবনেও কিন্তু এমন কিছু ঘটছে। সেও কিন্তু এইবার আপনাকে যে কষ্টটা দিয়েছিল সেম কষ্টটা কিন্তু এবার সেও পাচ্ছে। তার সঙ্গে যে রিলেশনে ছিল সেও হয়তো তাকে থার্ড পার্টিতে ফেলেছে। আর আপনাদের মাঝখানে যদি কেউ থার্ড পার্টি হয়ে থাকে, আপনাদেরকে বিচ্ছেদের কারণ হয়ে থাকে, সেই ব্যক্তিটিও কিন্তু তাহলে বর্তমানে ঈশ্বরের দেওয়া সাজা সে ভোগ করছে। এখানে থার্ড পার্টি বলতে শুধু আমি এই বলছি না যে অন্য কারোর সঙ্গে এঙ্গেজ হয়ে, অনেক সময় থার্ড পার্টি বন্ধুবান্ধবও হয় বা কোনো ফ্যামিলি মেম্বারও হয়। এর পরের যে কার্ড, এর পরের কার্ড তো বলারই নেই, জাস্টিস। জাস্টিস আসার মানে হচ্ছে আপনার সঙ্গে যে ইনজাস্টিস করেছিল তার সঙ্গে ঈশ্বর ইনজাস্টিস করছেন, আপনার সঙ্গে জাস্টিস করছেন, সে তার কৃতকর্মের ফল পাচ্ছে। সে যখন এই রকমভাবে কারুর জীবনে ক্ষতি করার চেষ্টা করেছিল, আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল, সে তখন ভাবেইনি যে তার জীবনেও কিন্তু সেম জিনিসটা হতে চলেছে। বর্তমানে কিন্তু তার জীবনেও একই জিনিস ঘটছে। সে আপনার সঙ্গে যা করেছিল ঈশ্বর তাকে সব কিছু ফিরিয়ে দিচ্ছেন। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ ভিউয়ার্স। The tribe. Time for a nap. Peace. এই 3টে কার্ডই নিলাম, আর নিলাম না। এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছিল টাইম দ্য ট্রাইব। এখানে দেখুন নাম্বার 8 হচ্ছে শনিদেবের কার্ড, কর্মের কার্ড। আপনি যা কর্ম করবেন আপনি ঠিক তেমন ফল পাবেন। এখানে আপনার সঙ্গে যারা শত্রুতা করেছিল, আপনার জীবনে যারা এইভাবে
কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করেছিল আপনার জীবনকে, যারা বিপথে চালিত করেছিল, তারা তাদের কুকর্মে সাজা পাচ্ছে। এবং আপনি যদি সেই সময় সঠিক পথে ছিলেন, আপনি কিন্তু আপনার সুকর্মের ফল বর্তমানে পাচ্ছেন। এই কার্ডটা থেকে আমি এই মেসেজটাই আপনাকে দেব, বাদ বাকি মেসেজ দিলাম না এই কার্ডে। আর এর পরের যে কার্ড, এই কার্ড এসেছে টাইম ফর এ ন্যাপ। এই কার্ডটা দেখে শুধু আমার এনসেস্টারের কথা মনে পড়ে। আমার মনে হয় যেন কোনো এনসেস্টার আমাদেরকে দূর থেকে, আকাশ থেকে দেখছেন এবং উনি সর্বদাই আমাদেরকে আশীর্বাদ বর্ষণ করছেন। আমার ভিউয়ার্সদের মধ্যে যদি এমন কেউ থাকেন যাদের ক্লোজ কেউ তারা হয়ে গিয়েছেন, তিনি কিন্তু আপনাকে সর্বদাই আশীর্বাদ করছেন। উনি কিন্তু ওপর থেকে আপনার ভালো মন্দ সব কিছু লক্ষ্য করছেন। আপনি নিজেকে একা ফিল করবেন না, আপনার সঙ্গে উনি কিন্তু রয়েছেন। আপনি হয়তো সেটা অনেক ক্ষেত্রে ফিল করবেন, কোনো বিপদ থেকে দেখবেন হঠাৎ করে আপনি বেঁচে গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি জানবেন যে আপনার অ্যানসেস্টার কিন্তু উপর থেকে আপনাকে আশীর্বাদ করছেন। আপনি ভয় পাবেন না কোনো কিছুতেই, জীবনে এগিয়ে যান, ওনার আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে। এর পরের যে কার্ড, পিস। এইখানে আপনার জীবনে পিস রিস্টোর হচ্ছে। এইখানে দেখুন একটা এগের থেকে কি হচ্ছে, একটা প্রাণ প্রতিষ্ঠা পাচ্ছে, একটা ফেস ফর্ম হচ্ছে। অর্থাৎ আপনার জীবনে আগে যে কেওয়াস কনফ্লিক্টগুলো চলেছিল, সেই সব কিছুই কিন্তু কি হয়েছে আপনার মধ্যে, সেই তাদের দেওয়া দুঃখ কষ্টগুলো কি হয়েছে আপনার মধ্যে একটা শক্তি যোগান দিয়েছে, আপনার মধ্যে একটা স্ট্রেংথ এসেছে, আপনার মধ্যে একটা পিওরিটি এসেছে। সেই পিওরিটি থেকেই কিন্তু আপনি ধীরে 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 আপনার মনে আপনি নিজেই একটা শান্তি ক্রিয়েট করতে পেরেছেন। এখন বাইরের জগতের যা কিছুই হোক না কেন, তারা আপনাকে যতই বাইরে থেকে খোঁচাক না কেন, যতই আপনাকে উস্কাক না কেন, আপনি কিন্তু তাদের উস্কানিতে পা দেবেন না। আপনি নিজের মনেই একটা পিস ক্রিয়েট করে নিয়েছেন, সেই পিসকে কিন্তু আপনি বজায় রেখে চলুন। দেখবেন আপনার জীবনে ওই বাজে লোকগুলো যতই কিছু করার চেষ্টা করুক, তারা কিন্তু কিছুই করতে পারবে না। সেই পিস কিন্তু আপনার মনের মধ্যে থাকা দরকার। শান্তি আগে আমাদের মনে রাখা দরকার। বাইরের জগৎ থেকে শান্তি কোনো দিনও আসে না, ভেতর থেকে আসে আমাদের শান্তি। তো আপনি আপনার ভেতরে শান্তিকে খুঁজুন, বাইরের জগতে শান্তি খুঁজে পাবেন না। আরেকটা মেসেজ হচ্ছে, আপনার জীবনে কিন্তু পিস রিস্টোর হচ্ছে, আপনার জীবনে শান্তি আসতে চলেছে। আপনি যদি এমন ঝড়ঝাপটার জীবন অতিক্রান্ত করে থাকেন, তো আপনার জন্য এখন সুখবর, আপনার জন্য সুসময় আসছে, আপনার জীবনে শান্তি ফিরে আসছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।